আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন এবছর অর্থাৎ সেশন 2024 এবং 25 সাস্ট নিজস্ব পদ্ধতিতে অর্থাৎ স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জয়কলি একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ শিহাব হোসেন পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18 সেশনে। তো আজকে আপনারা জানতে পারবেন সাস্টের বিগত বছরের ফিজিক্সের কোশ্চেন কিভাবে হতো এবং কি টাইপসের প্রশ্নগুলো আসতো, সব বিষয় দিয়ে আজকে ইনশাআল্লাহ আপনারা ডিটেইলসে জানতে পারবেন এবং আপনাদের সাথে আজকে টপ লেভেলের 30টি প্রশ্ন আজকে আমরা সলভ করাবো ইনশাআল্লাহ। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং ভাইয়ার সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারবো। তো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং ভাইয়ার ভয়েস বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন, তারপর আমরা ইনশাআল্লাহ সুস্থ শুরু করে দেব। হ্যাঁ, তো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দেন এবং সাস্টের জন্য কিভাবে প্রিপারেশন নেবেন A to Z নিয়ে আমরা প্রত্যেকটা লাইভ ক্লাসে আমি আপনাদের সামনে হাজির হব। ম্যাথ এবং ফিজিক্স যেহেতু এটা কম্পালসারি, অর্থাৎ আপনাকে বাধ্যতামূলক দাগাতেই হবে এই ইউনিটে। আমি আবারও বলে দিচ্ছি, এই ইউনিটে আপনাকে বাধ্যতামূলক দাগাতেই হবে। সো তারই ধারাবাহিকতায় আবারও বলে দিচ্ছি, আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে নিজেদেরকে রেডি করুন এবং কিভাবে প্রিপারেশন নিতে হবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ আজকে আমরা ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে তুলে ধরবো। সো সবাই একটু আমাকে একটু জানিয়ে দিবেন যে সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং সবাই সবকিছু বুঝতে পারছেন কিনা। সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটি শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবেন সবাই। সবাই একটু জানিয়ে দিন সবাই দ্রুত, এবং ভাইয়ার ভয়েস বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। যে বা যারা আজকের ক্লাসটি লাইভ করবেন তাদের সবার আসলে সবার আগ্রহের একটা জায়গা থাকে, সেটা হচ্ছে হলো সাস্ট অর্থাৎ 320 একরের যে ক্যাম্পাস, সেখানে আপনারা কিভাবে হচ্ছে হলো ভালো কিছু করতে পারবেন সব বিষয়াদি নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আমি প্রথমে কিছু কথা বলে নেই আপনাদের সাথে, সেটা হচ্ছে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসার জন্য প্রথম কাজটি হচ্ছে আপনাকে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। কি সলভ করতে হবে? প্রশ্ন ব্যাংক খুব ভালো মতো সলভ করতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, প্রশ্ন ব্যাংক খুব ভালো মতো সলভ করতে হবে। যদি আপনি প্রশ্ন ব্যাংক ভালো মতো সলভ না করতে পারেন তাহলে আপনি কখনোই সেই ইউনিভার্সিটির জন্য কখনোই ভালো মতো প্রিপারেশন নিতে পারবেন না। সো আজকে আমরা সাস্টেরই একদম বিগত সাস্টের যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে 30টি ফিজিক্সের স্পেশাল কোশ্চেন আমরা বাছাই করেছি। সেই বাছাইকৃত 30টি প্রশ্নের পূর্ণাঙ্গ সলিউশন আপনাদেরকে দিব। সো আপনারা সবাই আমাদের সাথে বসে পড়ুন এবং যাদের কাছে এখনো আমাদের জয়কলি পাবলিকেশনস এর এই ইউনিটের হচ্ছে হলো কোশ্চেন ব্যাংকটি নেই তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলেন, এবং যাদের কাছে আছে তারা সকলে বইটি খুলবেন এবং ভাইয়া যে প্রশ্নগুলো সলভ করাবো সেগুলো একটু পাশে স্টার মার্ক করে রাখবেন, কারণ ওই টাইপগুলো এই বছরের জন্য গুরুত্বপূর্ণ এবং আগামী বছরগুলোতেও যারা পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। সো আপনারা সকলে জাস্ট একটু দাগিয়ে রাখবেন এই বইটা সংগ্রহ করে যে ভাইয়া আসলে কি পড়াচ্ছি, ঠিক আছে? সো এবার আমরা একটু আসি আপনাদের সাথে যে কি পড়তে হবে এবং কিভাবে আপনারা সলভ করবেন সব বিষয়াদি নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। সো সবাই একটু রেডি থাকেন যে ভাইয়া আসলে কি বলি। দেখুন, আমাদের এখানে প্রথম একটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি একটু ভালো মতো খেয়াল করুন। স্থির তাপমাত্রার আদর্শ গ্যাসের পি আর ভি, প্রেসার এবং হচ্ছে হলো ভলিউম, দ্যাট মিনস চাপ এবং হচ্ছে হলো আয়তন, লেখচিত্রটি কি হবে এটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। এই লেখচিত্রটি কি হবে এটা আপনাকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। একটু খেয়াল করুন যে ভাইয়া একটু আঁকি আপনাদের সাথে, দেখুন। ওকে, নাইস। এবার একটু খেয়াল করুন, এটা হচ্ছে এই আকৃতির হবে, ঠিক আছে? এখন এই আকৃতি জিনিসটা কি? এখন নিচে হবে আপনার কাছে পি অর্থাৎ প্রেসার, আর ওয়াই এক্সিসে হবে হচ্ছে হলো ভলিউম, ঠিক আছে? তাহলে এই সাইডে হচ্ছে হলো এক্স এক্সিস, এই সাইডে হচ্ছে হলো ওয়াই এক্সিস। এক্স এক্সিসের দিকে হচ্ছে হলো পিভি বলছে, কিন্তু তাহলে পি হচ্ছে হলো আগে, পি হচ্ছে হলো প্রেসার, ভি হচ্ছে এদিকে। তাহলে স্থির তাপমাত্রা, তার মানে তাপমাত্রা স্থির আছে, সাম্যাবস্থায় আছে। তাহলে তাদের যেটা হবে সেটা হবে আয়তাকার অধিবৃত্ত, সেটা হবে আয়তাকার অধিবৃত্ত। কি আকার হবে? আয়তাকার অধিবৃত্ত। এবং এটা সাস্টে আসা প্রশ্ন। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার আছেন কিনা। হ্যাঁ,
তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আসেন, নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে গ্যাসের একটি অণুর স্বাধীনতার মাত্রা হচ্ছে হলো ভাইয়া 6। অণুর স্বাধীনতার মাত্রা বলে দেওয়া আছে 6। শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতি অণুর গড় শক্তি, প্রতি অণুর কি শক্তি ভাইয়া একটু ভালো মতো খেয়াল করুন, প্রতি অণুর কি শক্তি, গড় শক্তি কত, গড় শক্তি কত সেটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। গড় শক্তি আমরা জানি যেটা আপনার কাছে থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করবেন, তারপরে হবে KT। তাহলে 6 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি থাকবে 3, তাহলে অ্যান্সার হবে 3KT। কোথায় আছে ভাই একটু দেখেন, এ নাম্বার আছে, অ্যান্সার এ। ক্লিয়ার? সবাই একটু বলুন সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা, তাহলে বুঝতে পারবো যে জি ভাই আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। সবাই দেখুন, সাস্টের প্রশ্ন খুবই মানে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন থাকে, সেগুলো আপনাদেরকে দেখতে হয়, ঠিক আছে? সবাই আশা করি যে ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসেন। নেক্সট এটা খুবই দারুণ একটা কনসেপ্টের প্রশ্ন, এবং মনে রাখবেন সিলেটে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে সুরমা নদী, ঠিক আছে? সুরমা নদী দিয়ে একটা প্রশ্ন থাকবে, এটা প্রতি বছর করে, প্রতি বছর সুরমা নদী, এটা মাথায় রাখবেন। সুরমা নদী দিয়ে একটা প্রশ্নের শুরুটা হবে, সুরমা নদী দিয়ে একটা প্রশ্নের শুরুটা হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখবেন সবাই। সুরমা নদীতে স্রোতের বেগ বলে দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। এক ব্যক্তি 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে সক্ষম। নদীর প্রস্থ ডি বলে দেওয়া আছে 0.5 কিলোমিটার। স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সে 12 মিনিটে নদীর অপর পারে একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারবে, একটি নির্দিষ্ট ঘাটে পৌঁছাতে পারবে, ঠিক আছে? আমরা তাহলে এই প্রশ্নটা একটু সলভ করে আসি। আসেন, আমাকে সময় বের করতে বলছে, তাহলে সময় ইকুয়ালস টু t ইকুয়ালস টু d ডিভাইড বাই v sin আলফা, ঠিক আছে? v sin আলফা। এখন আপনারা এই সূত্রটা দিয়ে এখন সবাই এটা একটু বের করে ফেলেন, আলফা বের করবেন, ঠিক আছে? আপনারা সবাই আলফা বের করবেন। তাহলে এই পাশে হবে sin ইনভার্স, sin ইনভার্স কি হয় একটু খেয়াল করুন, আপনি আলফাটাকে এই পাশে নিয়ে আসতেছেন, তাহলে হচ্ছে কি sin ইনভার্স, তারপর হচ্ছে এই sin ইনভার্স এই পাশে চলে আসছে, আলফা এই পাশে চলে আসছে, টিটা এখানে চলে আসবে, তাহলে t বাই মানে dt বাই কি হবে একটু সবাই বলেন, d ডিভাইড বাই হচ্ছে হলো d ডিভাইড বাই হচ্ছে হলো vt, ঠিক আছে? এটা মনে রাখবেন। এখন আপনি এখন ক্যালকুলেটর ইউজ করবেন, sin ইনভার্স d এর মান আপনি জানেন, কিন্তু d এর মান কত ভাইয়া 0.5, তার মানে হাফ। v হচ্ছে হলো বেগ, বেগের মান কত সবাই একটু আমাকে দ্রুত জানান, বেগের মানটা কত তাড়াতাড়ি বলেন, সবাই একটু বলেন যে বেগের মানটা কত, d এর তাড়াতাড়ি বলেন v এর মানটা কত, দেখি আপনারা পারেন কিনা। এই যে দেখুন ভিটা আপনার কাছে বলে দেওয়া আছে, এক ব্যক্তি 3 কিলোমিটার থেকে 5 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে 5 ইনটু সময় কিন্তু আপনার কাছে বলে দেওয়া আছে ভাইয়া কত মিনিট, 12 মিনিট। এবার এটাকে আপনি জাস্ট কনভার্ট করে ফেলেন, ক্যালকুলেশন করেন, आंसर চলে আসবে, ঠিক আছে? কত আসছে, কত আসবে সবাই একটু বলুন, 30 ডিগ্রি। आंसर হবে 30 ডিগ্রি। ওকে, আপনারা ক্যালকুলেটরে ক্লিক করলে এটা आंसर চলে আসবে 30 ডিগ্রি। ওকে, নাইস, সবার কাছে এটা চলে আসছে। এবার চলে আসুন নেক্সট চলে আসুন। দেখুন এখানে একটা প্রশ্ন আছে ভাইয়া, শূন্য মাধ্যমে কিউ মানের দুটি ধনাত্মক বিন্দু আধানকে আর দূরত্বে রাখা হয়েছে, তাদের রেখার মধ্যবিন্দুতে, এই যে এখানে যে মধ্যবিন্দুর কথা বলা হয়েছে ভাইয়া, মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দু, এটা একটু মাথায় রাখবেন, সব সময় মধ্যবিন্দুর কথা মনে রাখবেন। মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য মানে ই, তড়িৎ প্রাবল্য মানে ই, ঠিক আছে? তড়িৎ প্রাবল্য মানে ই, ঠিক আছে? ই। এখন যেহেতু এটা মধ্যবিন্দুতে আছে, তড়িৎ প্রাবল্য ই হচ্ছে হলো 0। প্রথম কথাটা একটু ভালো মতো খেয়াল করেন, প্রথমে তড়িৎ প্রাবল্য বের করতে বলছে, তারপরে বলছে তড়িৎ বিভব যথাক্রমে কত, তারপরে বলেছে তড়িৎ বিভব যথাক্রমে কত। আমার তড়িৎ বিভব দরকার নাই, একটু খেয়াল করুন, তড়িৎ প্রাবল্য বলেছে কোথায়, মধ্যবিন্দুতে। যদি মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য বলা হয়, মধ্যবিন্দু বা কেন্দ্রে যদি বের করতে বলা হয়, মনে রাখবেন সেটার অ্যান্সার হচ্ছে হলো 0। তাহলে দেখেন 0 কোথায় আছে শুরু দিয়ে, এখানে 0 না, এটা হবে না, এখানে 0 না, এটা হবে না, এটা 0 না, এটা হবে না, এটা 0 না, এটা হবে না, এইটাই 0 আছে, অ্যান্সার ই, শেষ। সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা, সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা। মধ্যবিন্দু কেন্দ্রে থাকলে আপনি অ্যান্সার করে দিবেন 0। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন,
এখানে তেজস্ক্রিয় রিলেটেড আমাদের কিছু প্রশ্ন থাকবে, এটা আপনাদেরকে একটু ভালো মতো সলভ করে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা এই তেজস্ক্রিয় রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ভালো মতো সলভ করতে পারবেন না। সো সবাই একটু ভালো মতো খেয়াল করুন যে এটা আপনারা কিভাবে করবেন। সেটা হচ্ছে আপনি এই সূত্রটা সবাই জানেন, একাডেমিকে পড়ে আসছেন, n is equals to n naught e to the power minus lambda t। এই সূত্রটা সবাই ভালো মতো সলভ করে ফেলবেন। এইখান থেকে আপনাকে বলা হয়েছে ক্ষয় হতে কতদিন লাগবে, অর্থাৎ আপনাকে টি এর মান জিজ্ঞাসা করা হয়েছে, আপনি জাস্ট ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটার মান দেওয়া আছে, প্রত্যেকটার মান বসাবেন, তাহলে টি এর মান পাবেন। যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজের ম্যাথ, আমি আপনাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি, অ্যান্সার হবে সি নাম্বারটা। ঠিক আছে, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানিয়ে দিন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই ওকে, থ্যাংক ইউ। এরপরে চলে আসুন নেক্সট একটা প্রশ্ন দেওয়া আছে, চিত্রের বর্তনীতে তড়িৎ প্রবাহ আই এর মান কত, কত এম্পিয়ারে নিতে হবে, মানে তড়িৎ প্রবাহের মান কত। একটু খেয়াল করুন আপনারা, আমরা একটা সূত্র জানি, আই ইকুয়ালস টু ই ডিভাইড বাই আর প্লাস হচ্ছে হলো আর। ঠিক আছে ভাই, এবার একটু খেয়াল করুন, আই ইকুয়ালস টু কি, ই ডিভাইড বাই আর প্লাস আর। এখন ই এর মান কিন্তু আপনারা জানেন, সেটা কিভাবে হবে দেখুন, এখানে আছে 50 ভোল্ট, এখানে আছে 30 ভোল্ট, এই দুইটার বিয়োগফলই হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান, এই দুইটার বিয়োগফল। তাহলে 50 মাইনাস হচ্ছে হলো 30 ইকুয়ালস টু ই এর মান হবে 20, তাহলে আমরা ই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম ভাইয়া, দেখেন ই এর ভ্যালু 20, বুঝছেন। এবার একটু খেয়াল করেন, 6 আর 9 কিসে আছে, সবাই একটু কমেন্টসে জানান, 6 আর 9 কিসে আছে, সবাই একটু কমেন্টসে জানান। আমরা এই দুটাকে এবার যোগ করব, 6 প্লাস হচ্ছে হলো 9 তার ইনভার্স প্লাস, ভালো মতো বুঝবেন, প্লাস আর এর মান প্লাস আকৃতির আছে, তাহলে 10 আর হচ্ছে হলো 5, 10 ইনভার্স প্লাস হচ্ছে হলো 5 ইনভার্স, তার পুরোটার উপরে ইনভার্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আপনারা সবাই এটার অ্যান্সারটা বলেন তাড়াতাড়ি, এবার আপনারা সবাই এটা একটু বলুন। প্লাস এখানে আমাদের কাছে ছিল একটা জায়গা, সেটা হচ্ছে 5 ওহম, সেই 5 ওহমটাকে যোগ আকারে লিখে দিলাম, শেষ। এবার এইটাকে আপনি যখন ক্যালকুলেশন করবেন, তখন ক্যালকুলেশন করলে আপনি পাবেন 2.59। এখন একটা জিনিস খেয়াল করেন, অপশনে কোথাও 2.59 নাই, অপশনে সব জায়গায় আছে 2.60। সো 2.59 কে আমরা 2.60 লিখতে পারি, অ্যান্সার হবে বি। ক্লিয়ার? সবাই বলেন ক্লিয়ার কিনা। ওকে, এইবার আসুন আমাদের নেক্সট কোশ্চেন, একদম সহজ একটা কোশ্চেন। আমি আপনাদেরকে একটু বলে রাখি, এই টাইপের প্রশ্নগুলো করার ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, সাস্টের প্রশ্ন পদ্ধতি হয়ে থাকে আদার্স যে ইউনিভার্সিটিগুলো হয় তার থেকে একটু ব্যতিক্রম। এখন সেই ব্যতিক্রম প্রশ্নগুলো কিভাবে আসে ভাইয়া, প্রথম কথাটা একটু বলে দেই। আপনার অন্যান্য ইউনিভার্সিটিতে ধরবেন যে আপনি একটা চ্যাপ্টারের, ধরে নেন ভেক্টর থেকে, কথা ধরে নেন, ভেক্টর থেকে আপনি কি পড়েন, মধ্যবর্তী অ্যাঙ্গেল পড়েন, তারপর হচ্ছে হলো আপনি ক্ষেত্রফল পড়েন, তারপর হচ্ছে হলো আপনি ধরেন পরস্পর লম্ব পড়েন ঢাকা ইউনিভার্সিটির জন্য। বাট সাস্টে তারা কি করবে জানেন, আপনাকে ভেক্টর থেকে ডাইভারজেন্স আর কার্ল থেকে প্রশ্ন করতে পারে। সো যেগুলা থেকে আমাদের অন্যান্য ইউনিভার্সিটিতে কোশ্চেন করে না, ঠিক সেগুলো থেকেই প্রশ্ন করে থাকে সাস্ট। সো এটা একটু সবাই মাথায় রাখবেন যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয়। কোন স্থানে পশ্চিমমুখী চুম্বক ক্ষেত্রের মান 4টি, ওই স্থানে একটি ইলেকট্রনিককে 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল রাখতে হলে তার উপর কত তড়িৎ প্রাবল্য আরোপ করতে হবে, তার উপরে কত তড়িৎ প্রাবল্য আরোপ করতে হবে, এটা আপনারা করা উচিত, তাই না? এটা আপনাদের পারা উচিত। এবার একটু খেয়াল করুন, এটা হবে E = F/Q। এখন এই F এর ক্ষেত্রটা একটু ভিন্ন, একটু মনে রাখবেন। F হচ্ছে হলো QVB sin 90° ডিভাইড বাই Q। দেখুন এই কিউ আপনি কেটে দিলেন, তাহলে আপনার কাছে থাকবে কি VB sin 90°। একটু মনোযোগী হবেন সবাই, VB sin 90°। এখন sin 90°-র মান হচ্ছে 1, আপনি বসাবেন VB, তাহলে থাকলো E এর ভ্যালু থাকলো কত ভাইয়া, VB। এবার আসেন আপনি মানগুলো বসান। V এর মান আপনার কাছে দেওয়া আছে, কিন্তু ভাইয়া একটু ভালো মতো খেয়াল করবেন, সেটা হচ্ছে
কোন স্থানে পশ্চিমমুখী তড়িৎ ক্ষেত্রের মান বলে দেয়া আছে 40 কতটি ভাইয়া 40 আর এখানে 2 ইনটু 10 টু দি পাওয়ার 8 ইনটু হচ্ছে হলো 4 তাহলে এবার 4 দুগুণা 8 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 একটু ভালো মতো খেয়াল করুন 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 কোথাও কি আছে 8 ইনটু 10 টু দি পাওয়ার 8 কোথাও কি আছে আচ্ছা এটা কি 8 না 6 সরি এটা 8 না কোশ্চেনে আমাদের কাছে 6 ছিল ভাইয়া আমরা এটাকে লিখব 6 এটাকে লিখব 6 তাহলে খেয়াল করেন 2 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 4 তাহলে 4 4 দুগুণা 8 8 ইনটু 10 টু দি পাওয়ার 6 এখন এখানে একটা ঝামেলা আছে একটা আছে নিম্নমুখী আবার আরেকটা আছে দক্ষিণমুখী আবার আরেকটা আছে পূর্বমুখী আবার আরেকটা আছে ঊর্ধ্বমুখী ঠিক আছে আর এই চার তো হবে না এটা বাদ তাহলে আপনারা এবার অপশনে আমাকে একটু বলে দেন যে কি হবে একটু খেয়াল করুন যেহেতু 8 ইনটু 10 টু দি পাওয়ার 6 আসছে তার মানে তারা হচ্ছে হলো নিম্নমুখী তারা কি ভাইয়া নিম্নমুখী ঠিক আছে অ্যানসার হবে এ অ্যানসার হবে এ সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা অ্যানসার হবে এ আশা করি সবাই ক্লিয়ার ওকে নেক্সট খেয়াল করুন আপনাদেরকে এই প্রশ্নটা যাওয়ার আগে আমি একবার একটু বলে রাখি আমাদের পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা থেকে আপনারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে থাকে শুধুমাত্র তাদের মাত্রা তাদের একক এই টাইপের প্রশ্ন বাট সাস্ট এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছর করবে এবং করেছেও সেখান থেকে আপনাদের ইয়াং এর গুণাঙ্ক রিলেটেড প্রশ্নটা ভালো মতো সবাই দেখে যাবেন ইয়াং এর গুণাঙ্ক অর্থাৎ y = fl ডিভাইড বাই al এই সূত্রটা সবাই ভালো মতো দেখে যাবেন অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলে দিলাম খেয়াল করুন একটি নাইলনের দড়িতে 70 কেজি ভরের একজন পর্বতারোহী ঝুললে দড়ির দৈর্ঘ্য 1.5 মিটার বৃদ্ধি পায় ঠিক আছে দড়ির মূল দৈর্ঘ্য 60 মিটার এবং ব্যাস 9 মিলিমিটার হলে উহার ইয়াং এর গুণাঙ্ক কত প্যাসকেল এবার একটু খেয়াল করুন আমরা সবাই ইয়াং এর গুণাঙ্ক y সবাই জানি fl ডিভাইড বাই al এই সূত্রটা বসাবেন এখন আপনি f সবাই জানেন mg তাহলে আপনি লিখবেন mg l ডিভাইড বাই al প্রত্যেকটার মান বসাবেন ক্যালকুলেটর ক্লিক করবেন অ্যানসার চলে আসবে এবং আপনাদেরকে ক্যালকুলেটর হ্যাকস শিখাবো কিনা জয়কল একাডেমির পক্ষ থেকে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন আর যারা এখনো আমাদের সাস্টের কোশ্চেন ব্যাংক এই ইউনিটের কোশ্চেন ব্যাংক এখনো যারা সংগ্রহ করেন নাই তারা অবশ্যই কিন্তু এই বইটা সংগ্রহ করে নেবেন কারণ কোশ্চেন ব্যাংকের উপরে ভর্তি পরীক্ষায় আর কিছু হতে পারে না আপনি যত কোশ্চেন সলভ করবেন তত আপনি ওই ইউনিভার্সিটির কোশ্চেন সম্পর্কে জানতে পারবেন সো সবাই আশা করি যে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সাস্টের আবেদন আগামী কাল থেকে ইনশাআল্লাহ শুরু হবে আজকে তো আসলে একটু ওয়েবসাইটে ঝামেলা ছিল রে ভাই এইজন্য আসলে হয় নাই ঠিক আছে সো আগামী কাল থেকে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে এবার আসো নেক্সট একটি কৌশিক নলের এক প্রান্তে খাড়াভাবে পানিতে নিমজ্জিত করলে পানি নলের ভিতর আরোহণ করে নলের ব্যাসার্ধ r এবং আরোহিত পানির উচ্চতা h যখন r is less than h এই দুইটির মধ্যে সম্পর্ক কি এটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে এই দুইটার মধ্যে সম্পর্ক আলটিমেটলি হবে h আমি লিখে দিচ্ছি h ব্যস্তানুপাতিক 1/r হ্যাঁ h ব্যস্তানুপাতিক 1/r নেক্সট আচ্ছা এই প্রশ্নটা আপনাদের সবার পারা উচিত আমার মনে হয় এই প্রশ্নটা আপনাদের সবার পারা উচিত কারণ এই প্রশ্নটা আপনারা সবাই ভেক্টর থেকে শিখে এসেছেন এবার একটু মনোযোগী হবেন আপনার এখানে টোটাল ভেক্টর আছে দুইটা একটা v1 আর এটা হচ্ছে v2 তাহলে v1 2 স্কয়ার 3 স্কয়ার 4 আর 9 করলে √13 এবার খেয়াল করেন v2 √4 স্কয়ার প্লাস হচ্ছে হলো 6 স্কয়ার 16 আর হচ্ছে হলো 36 যোগ করলে হবে 16 আর হচ্ছে হলো 36 তাই তো এটাই তো আর তো কিছু না -4 কি স্কয়ার করলে তো 16 আর 36 ওকে 12 2 52 √52 হ্যাঁ এবার একটু খেয়াল করুন আপনি v1 আর v2 এর মান আপনারা জেনে গেছেন ঠিক আছে v2 আর হচ্ছে হলো v1 এর ভ্যালু জেনে গেছেন একটু মিসিং আছে এখানে একটা জিনিস আমি একটু আপনাদেরকে দেখাই এটা একটু দেখাই ঠিকই আছে v1 v2 বলে দেওয়া আছে
সংযুক্ত হলে উহার একত্রে কত মিটার পার সেকেন্ড হবে, তাই না? একত্রে বলা হয়েছে। আচ্ছা, সূত্রটা খেয়াল করেন, ভরবেগের সংরক্ষণ সূত্র। হ্যাঁ, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ওকে, এবার আপনারা প্রত্যেকটা বস্তুর ভ্যালু দেওয়া আছে, একটু খেয়াল করুন। 4 কেজি বেগ দেওয়া আছে এবং হচ্ছে হলো 6 কেজি ভর, 4 কেজি ভর আর একটা 6 কেজি ভর। তাহলে m1 m2 এর ভ্যালু আপনারা সবাই জানেন, এটা আসলে আর আমি কিছু বলবো না, এটা আপনারা সবাই জানেন। v is equals to আপনারা সবাই জানেন। এখানে যদি আমি আনি, তাহলে এই ভিটা যখন এই পাশে আনবেন নরমাল, এটা নিচে চলে আসবে, তাহলে উপরে থাকবে m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। হ্যাঁ, এবার একটু খেয়াল করুন, আপনারা সবাই মনোযোগ দেন। সেটা হচ্ছে আপনি এখানে m1 লিখবেন, m1 এর মান কত কেজি ভাইয়া? 4। u1 এর ভ্যালু কত পাইছেন? √13, ঠিক আছে, √13 প্লাস, ভালো মতো খেয়াল করুন, প্লাস m2 এর ভ্যালু আপনার কাছে কত ভাইয়া? 6 কেজি ইনটু রুট ওভার, ভালো মতো খেয়াল করুন, রুট ওভার আপনার কাছে এটা কত পাইছেন আপনি? √52 ডিভাইড বাই m1 m2, অর্থাৎ 4 যোগ 6 তার মানে ইকুয়ালস টু 10, ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে হলো 10। ওকে, সো সবাই এটার অ্যানসারটা আমাকে একটু জানান। সবাই এটার অ্যানসারটা একটু সবাই জানান, সবাই একটু এটার অ্যানসারটা আমাকে একটু জানান দ্রুত, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটর দিয়ে অ্যানসার চলে আসবে। সো এই টাইপের প্রশ্ন, মানে ভরবেগের সংরক্ষণশীলতার নীতির প্রশ্ন আমাদের কাছে আসবে, এটা একটু মাথায় রাখবেন সবাই, ঠিক আছে? সো আই হোপ যে আপনারা সবাই এটা বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়েছেন, আই হোপ। সো এটা নিয়ে আমি আর না আগাই, সবাই এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু ভাইয়াকে একটু বলে দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, ঠিক আছে? মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে অলরেডি যুক্ত আছে, 61-60 প্লাস, তাই তো? ওকে, ঠিক আছে, 60 প্লাস আমাদের সাথে স্টুডেন্টস আছে। আপনারা সবাই জাস্ট হচ্ছে একটু কমেন্টস করবেন যে ভাই আসলে কি কি টাইপের প্রশ্ন আসে। হ্যাঁ, এবার একটু খেয়াল করুন, একটি টানা তারে 8 তরঙ্গের বেগ বলে দেওয়া আছে 1500 মিটার পার সেকেন্ড। কত বলে দেওয়া আছে ভাইয়া? 1500 মিটার পার সেকেন্ড। টান একই থাকলে 3 গুণ বড় ব্যাসার্ধ বিশিষ্ট একই উপাদানে তৈরি তার তরঙ্গের বেগ কত মিটার পার সেকেন্ড? আচ্ছা, এখন আপনাকে বেগ বের করতে চাওয়া হয়েছে, কি বেগ চাওয়া হয়েছে ভাইয়া? বেগ। আচ্ছা, টাইম লিমিট ভুল কেন, কোথায় ভাইয়া? টাইম লিমিটটা ঠিকই দেওয়া আছে v2, এরা একটু খেয়াল করুন, v2 বাই হচ্ছে হলো v1 ইকুয়াল রুট ওভার r2 বাই হচ্ছে হলো রুট ওভার r1 বাই হচ্ছে হলো r2। সবাই একটু জানান এই v এর সাথে ব্যাসার্ধের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আপনারা সবাই জানেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, এই সম্পর্কটা আপনাদেরকে জানতে হবে। এবার একটু খেয়াল করুন, আপনার কাছে দেওয়া আছে কত কত ভাই, একটু খেয়াল করুন, একটি টানা তারের 8 তরঙ্গের বেগ এত, টান একই থাকলে 3 গুণ বলা হয়েছে, কত গুণ? 3 গুণ। তাহলে 1/3 তার স্কয়ার, 1 স্কয়ার 3 স্কয়ার, তাহলে √1/9 তার মানে 1/3। এইটুকু তো আপনারা বুঝতে পারছেন টানা তারের ক্ষেত্রে 1/3। এখন আপনারা v2 বের করবেন। হ্যাঁ, তাহলে v2 ইজ ইকুয়ালস টু, আমার কাছে আছে 1500 ইনটু কত আছে ভাই? 1/3। ওকে, 1/3 তে 5 15, ওকে 500, অ্যানসার হবে 500, এ নাম্বার অ্যানসার শেষ। তাহলে দেখেন এটা হাতে ক্যালকুলেশন করতে পারছেন যদি আপনি তরঙ্গের এই সূত্রটা জানেন, ঠিক আছে? সো সবাই এতটুকু ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। 8টা বাজে তো মেডিকেলের ক্লাস ছিল না, 8টা বাজে আজকে মেডিকেলের ক্লাস ছিল না। এবার একটু খেয়াল করুন, 1.75 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার? হ্যাঁ, কত ন্যানোমিটার এটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, ন্যানোমিটার কত ন্যানোমিটার? দেখেন E = AC ডিভাইড বাই ল্যামডা, আপনাকে এটা বের করতে বলা হয়েছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে হলো ল্যামডা, তাহলে আপনি যদি ল্যামডা বের করেন তাহলে হবে AC বাই হচ্ছে হলো E। এখন আপনি H এর মান জানেন, C হচ্ছে আলোর বেগ তার মান জানেন, E হচ্ছে ইলেকট্রন ভোল্ট তার মান জানেন, সবগুলোর মান বসাবেন, ক্যালকুলেটর করবেন, অ্যানসার চলে আসবে। সূত্র জানলে আপনার কাছে সাস্টের ম্যাথ শুধু ক্যালকুলেটর ইউজ, আর কিচ্ছু না। সবাই একটু বলুন যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা, ইয়েস অর নো। সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি সবাই। তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাব। হ্যাঁ,
খেয়াল করুন নেক্সট, আনুমানিক কত মিটার দূরত্বের মধ্যে প্রবল নিউক্লিয় বল কার্যকর? আমাকে সবাই এটা একটু কমেন্টসে জানান। এটা আমাদের নিউটনিয়ান বলবিদ্যা থেকে আসা একটি প্রশ্ন, সবাই এটা আমাকে একটু জানিয়ে দিবেন যে এটা আপনারা পারবেন। ঠিক আছে, আনুমানিক কত প্রবল হয় সেটা হচ্ছে হলো tan ইনভার্স 15। এরপরে নেক্সট, 300 গ্রাম ভরে একটি বল সরল ছন্দিত গতিতে গতিশীল, মধ্যাবস্থান হতে বস্তুটি যখন 0.20 সরণ হয় তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান 0.20 নিউটন। বলটির দোলনকাল কত সেকেন্ড? এটা আপনাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা, আমি আপনাদেরকে সূত্রটা বলে দিচ্ছি। t ভালো মতো লিখে রাখেন 2π√m/k। সবাই এটা একটু মাথায় রাখবেন। t 2π√m/k। আপনাকে বলেছে দোলনকাল কত সেকেন্ড, টি বের করে ফেলবেন। সবাই একটু বলেন যেটা পারবেন কিনা। খেয়াল করুন 2π√m, k আপনারা কি জানেন সবাই একটু বলেন। k স্প্রিং ধ্রুবক, হ্যাঁ এটা আপনাদের জানা উচিত। সবাই একটু বলেন, এটা আপনাদের জানা উচিত। k হচ্ছে হলো k, সরি সবাই একটু জানেন k এর মানটা আমরা কি বসাবো এখানে? f বাই হচ্ছে x। তাহলে আসেন m বাই f বাই হচ্ছে x। খেয়াল করুন 2 ইন্টু 3.1416 m এর মান ভাইয়া আপনাদের কাছে দেওয়া আছে 300 গ্রাম, কেজিতে রূপান্তর করেন 0.3 ডিভাইড বাই f। f এর মান বলে দেওয়া আছে ভাইয়া 0.24 ডিভাইড বাই x। সরণ বলে দেওয়া আছে 0.20। পুরোটা এবার ক্যালকুলেটরে বসাবেন, ডাইরেক্ট একটা অ্যানসার আপনার কাছে চলে আসবে। সবাই একটু বলুন কত আসছে আপনাদের কাছে। ডাইরেক্ট একটা ক্যালকুলেটরে বসিয়ে দেন, আপনার কাছে চলে আসবে 3.14। এটা দেখলে আসলে পারা উচিত, কারণ সরল দোলক থেকে মোটামুটি 3.14, তারপর হচ্ছে 4.24 এই টাইপের এবং 3 সেকেন্ডস এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে। ঠিক আছে, সো এটা আপনারা সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দেন। একদম সহজ একটি প্রশ্ন, হ্যাঁ একদম সহজ, জাস্ট মনে রাখবেন। নেক্সট 15 নম্বর কোশ্চেনটাতে আমরা একটু আসি। আচ্ছা, আপনারা জানেন যে সাস্টের হচ্ছে হলো 5টা করে অপশন থাকে। ঠিক আছে, তো সাস্টের যখন আপনি 5টা করে অপশন থাকবে তখন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই 5টা করে অপশনের ক্ষেত্রে আপনাকে খুবই চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হয়। অর্থাৎ আপনার এখানে বেসিক থিওরিটিক্যাল পার্ট থেকে ম্যাথমেটিক্যাল পার্টটা একটু বেশি থাকবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল পার্টটা একটু বেশি থাকবে। সো যখন ম্যাথমেটিক্যাল পার্টটা একটু বেশি থাকবে তখন আপনার মনে থাকবে, মানে মনে হবে যে হ্যাঁ আমার ক্যালকুলেটর ইউজ করতে হবে, এটা 100% শিওর। তবে এটুকু মনে রাখবেন, সাস্টের ভর্তি পরীক্ষায় আপনি ক্যালকুলেটর ধরতে পারবেন খুবই কম সময়, কারণ আপনাকে 90 মিনিট সময় দেওয়া হবে এবং প্রশ্ন থাকবে এবার 80টি। অর্থাৎ আপনার প্রতিটা প্রশ্নের জন্য আপনি সময় পাবেন 1.2, ঠিক আছে, বা 1.1 সামথিং এরকম পাবেন, সরি 1.1 মিনিট, তার মানে 1 মিনিট 10 সেকেন্ড এরকম করে আপনি সময় পাবেন। সো এটা আপনার জন্য খুবই টাফ হয়ে যাবে। সো ক্যালকুলেটর ছাড়াও ম্যাথ করার চেষ্টা করবেন এবং হ্যান্ড ক্যালকুলেশন শেখার একটু চেষ্টা করবেন যাতে আপনি খুব তাড়াতাড়ি এই সাস্টটাকে ক্র্যাক করতে পারেন। হ্যাঁ, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলুন যে সবাই এটাতে ক্লিয়ার হয়েছেন কিনা, ইয়েস অর নো। হ্যাঁ, তাহলে আমরা যাচ্ছি এবার, আসুন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 160 গ্রাম ভরের একটি বলকে তুমি ব্যাট দিয়ে আঘাত করলে 25 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। ব্যাট বল সংঘর্ষের স্থায়িত্বকাল 10 মিটার পার সেকেন্ড হলে তুমি গড়ে কত নিউটন বল দিয়ে আঘাত করছো, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা বলের ঘাত, যেটা ঘাত বল, সেটা সূত্র জানি, F * T = m * v - u। এটা আপনারা সবাই জানেন। সো এই সূত্রটা বসিয়ে দেন, অ্যান্সার চলে আসবে। F এর মানটা বের করতে হবে। হ্যাঁ, F এর মানটা বের করতে হবে। ওকে, এটা করে ফেলো। এখন তোমার কাছে মান দেওয়া আছে ভাইয়া, সবকিছুর মান দেওয়া আছে, তুমি খালি মানগুলোকে বসাবা। m হচ্ছে হলো বস্তুর ভর, তারপরে v হচ্ছে হলো শেষ বেগ, u হচ্ছে আদি বেগ, t হচ্ছে সময়। সবগুলো বসিয়ে দাও, ক্যালকুলেটরে ক্লিক করো, অ্যান্সার চলে আসবে। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। A1 ইউনিটের জন্য অবশ্যই জয়কলি প্রশ্ন ব্যাংক, বিজ্ঞান বিভাগের প্রশ্ন ব্যাংক বইটা অবশ্যই সংগ্রহ করতে হবে, এটা মাথায় রাখবা।
ঠিক আছে, প্রশ্ন ব্যাংক মাস্ট। এবার আসো নেক্সট। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের ভূমি অবস্থার শক্তি বলে দেওয়া আছে এত এত হলে, ভালো মতো খেয়াল করবা, শক্তি এত এত হলে প্রথম উত্তেজিত শক্তি কত। আচ্ছা আমি সূত্রটা বলে দিই, -13.6 ডিভাইড বাই n স্কয়ার, -13.6 ডিভাইড বাই n স্কয়ার, একটু ভালো মতো খেয়াল করবেন, n স্কয়ার প্রথম উত্তেজিত স্তরে উহার শক্তি কত, হাইড্রোজেন পরমাণু বলছে, সরি হাইড্রোজেন, তাহলে 2 স্কয়ার, তাহলে -13.6 ডিভাইড বাই 4। ওকে, এবার এটাকে করে ফেলেন, দেখেন কত আসে আমাকে একটু জানান, কত আসে আমাকে একটু জানান, সবাই আমাকে একটু জানান দ্রুত। আই হোপ যে আপনারা এটা সবাই পারবেন। এটা হবে 3.4 ভোল্ট, -3.4 ভোল্ট, সরি মাইনাস আসবে, -3.4, ঠিক আছে। নেক্সট, 20 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে 5 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বস্তুটি 6 সেকেন্ডে 30টি পূর্ণ আবর্তন করে। সুতার টান কত নিউটন, এটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, টান বল, হ্যাঁ এফ। তাহলে আমি সূত্রটা বলে দিচ্ছি, এফ ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর। এখন ওমেগা বলতে আপনারা সবাই জানেন 2 পাই এন ডিভাইড বাই হচ্ছে হলো টি তার স্কয়ার ইনটু হচ্ছে হলো আর। এভাবে করে ফেলবেন, আনসার চলে আসবে। ক্লিয়ার? সবাই একটু বলুন যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলুন যে এটা সবাই ক্লিয়ার কিনা। অ্যান্সার হবে 98.8। এগুলো সব আপনারা পারেন, মানে আমি শুধুমাত্র আপনাকে সূত্রগুলো ব্যাখ্যা করে দিচ্ছি যাতে আপনারা খুব দ্রুত এটা সমাধান করে ফেলতে পারেন। আই হোপ দ্যাট যে আপনারা সবাই এই সমাধানগুলোর মাধ্যমে আরো বেশি কোশ্চেন সলভগুলোকে আরো খুব দ্রুত সলভ করতে পারবেন। আর সাস্টের কোশ্চেন ব্যাংক সলভ মানে হচ্ছে আপনি আদার্স যে কোনো পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আপনার কাছে একদম সহজ হয়ে যাবে, পানির মতো সহজ হয়ে যাবে। সাথে যদি থাকে জয়কলি পাবলিকেশনস এর বই তাহলে তো আরো সহজ। সো যারা এখনো জয়কলি পাবলিকেশনস এর বই সংগ্রহ করো নাই তারা খুব দ্রুত এটা সংগ্রহ করবা, কারণ আমাদের বইগুলো হচ্ছে হলো বিগত বছরের কোশ্চেনের প্রত্যেকটার পূর্ণাঙ্গ নির্ভুল উত্তর সহ আপনারা সমাধান পেয়ে যাবেন। সো এটা চাইতে আর আপনি আর কি চান, মানে আপনার কাছে আর কি দরকার। সো এগুলো সবাই একটু সংগ্রহ করবেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য উপকারে আসবে। এরপর আসেন 18 নম্বর। 10 সেন্টিমিটার পুরো একটি লক্ষ্যস্থলে একটি গুলি ছোড়া হলো। গুলিটি 4 সেন্টিমিটার ভেদ করার পর এর বেগ 2/3 হ্রাস পেলে উহা আর কত সেন্টিমিটার বেগ পাবে। আচ্ছা, n এর মান বলে দেওয়া আছে 2/3, তাহলে আমি যদি বলি 1/n তাহলে হবে 1/2/3, তাহলে আমরা লিখতে পারি 3/2। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। তাহলে সূত্রটা একটু লিখে রাখেন, s প্রাইম ইজ ইকুয়ালস টু n ইনটু n মাইনাস 1, সবাই একটু লিখে রাখেন, সরি s ইনটু n মাইনাস 1 তার হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 2n মাইনাস 1, হ্যাঁ 2n মাইনাস 1, এই সূত্রটা বসাবেন। এবার s এর মান আপনারা জানেন কিন্তু, ঠিক আছে, s এর মানটা বসিয়ে দেন, n এর মান জানেন, সবাই খালি বসাবেন, আর কোনো কাজ নাই। 4 বসান, 4 n এর মান 3/2 মাইনাস 1 তার হোল স্কয়ার 2 ইনটু 3/2 মাইনাস 1। তাহলে একটু খেয়াল করুন, 4 এখানে 2 আর হচ্ছে হলো সরি 3 মাইনাস হচ্ছে হলো 2 তার স্কয়ার ডিভাইড বাই 2 কেটে দেন, তাহলে থাকবে হচ্ছে হলো নিচে 2। এবার এটাকে ক্যালকুলেশন করে ফেলেন, সবাই ক্যালকুলেশন করলে কত আসে ভাইকে একটু জানান। 0.5। আচ্ছা, একজন একটা কমেন্টস করেছো, কমেন্টসে কি ভাই একটু দেখি। এই বুকটি থেকে জিকে এন্ড বাংলা কোশ্চেন আছে, কারণ গুলি বুঝিয়ে দেন। জিকে আর বাংলা তো এই বইয়ে থাকবে না, এটা তো এই ইউনিটের বই। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ইংলিশ আছে, 5টা সাবজেক্টই আছে, ঠিক আছে, এটা বিজ্ঞান বিভাগের বই ভাই। এবার আসো এর নেক্সট কোশ্চেনে চলে আসো সবাই। 19 নাম্বার যে কোশ্চেনটা আছে
এখানে বলা হয়েছে এত তো বৈদ্যুতিক ক্ষেত্রে একটি আলফা কণার ত্বরণের মান কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা ভাই আমি একটু বলে রাখি, ই ইজ ইকুয়ালস টু আপনি সবাই জানেন এফ বাই হচ্ছে হলো কিউ। হ্যাঁ, তাহলে এফ এর মানটা আপনারা সবাই জানেন এমজি বাই হচ্ছে হলো কিউ। সো এখানে ই আপনাকে বলছে আলফা কণার ত্বরণের মান কত। কার কণার ত্বরণের মান ভাইয়া? আলফা কণার ত্বরণের মান। তাহলে আমরা ই এর জায়গায় এটা লিখবো এ এমজি বাই হচ্ছে হলো কিউ। এটা আপনারা বসিয়ে দিবেন, আনসার চলে আসবে। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, আচ্ছা কিউ ই কিউ ই বাই হচ্ছে হলো এম। সবাই একটু লিখে ফেলুন। ওকে, এই সূত্রটা দিয়ে আপনারা ত্বরণটা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, 0.5। থ্যাংক ইউ। এবার নেক্সট একটা প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আরেকবার একটু রিকল করে দিচ্ছি এই প্রশ্নটি, আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এটা বলা হয়েছে বেগ সময় লেখচিত্র অনুসারে 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত মিটার। হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব কত মিটার সেটা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে। এবার আপনারা সেই জিনিসটা একটু বের করবেন। আসেন, প্রথম কথা, s ইজ ইকুয়ালস টু s1 প্লাস হচ্ছে হলো s2। এখন আপনারা s বলতে কি বুঝেন? ut প্লাস হাফ at স্কয়ার। এই সূত্রটা আপনারা সবাই জানেন। সো আমরা সেই সূত্রটাই অ্যাপ্লাই করব এখানে ভাই। ঠিক আছে, একটু খেয়াল করেন। ut1 প্লাস হাফ at স্কয়ার প্লাস s2 এর মান আমরা শুধু বসাবো ut, আচ্ছা সরি v2। ওকে, আমরা শুধুমাত্র v2 বসিয়ে দিলাম, শেষ। এবার একটু খেয়াল করুন আপনারা, vt2 বসাবেন টাইম। এবার আপনারা এখানে আসলে আলটিমেটলি মানগুলো বসাতে পারেন। একটা জিনিস একটু খেয়াল করবেন, গ্রাফটা এটা হচ্ছে আপনার কাছে 2 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে হলো 2 সেকেন্ড, সরি 6 সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড আদি বেগে যে 6 সেকেন্ডে গেছে। এরপরে শেষ বেগ হচ্ছে মানে ভি এর মান হচ্ছে হলো 8, ভি এর মান হচ্ছে 8 থেকে 12তে আসছে। 8 থেকে কোথায় আসছে ভাইয়া? 12তে আসছে। তাহলে 8 যে মিটার পার সেকেন্ড সেটা হচ্ছে হলো 12 সেকেন্ডে গেছে। ঠিক আছে, আর 2টা যেটা সেটা হচ্ছে 6 সেকেন্ডে গেছে। তাহলে এই 2 থেকে 6, 2 আর 6 এটা হচ্ছে হলো u1 t1, আর 8 থেকে 12 এটা হচ্ছে u2 t2। সবাই বলেন এতটুকু ক্লিয়ার কিনা? u2 t2 এটুকু সবাই ক্লিয়ার কিনা একটু জানিয়ে দেন আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, এবার আসেন v is equals to u plus at। হ্যাঁ, এখন আপনারা সবাই v এর বেগটা আপনারা সবাই জানেন, কিন্তু v এর মানটা সবাই জানেন লাস্ট 8, আদি বেগ 2 প্লাস a, সরি a থাকলো ইনটু t শেষ সময় 12। এটার পাশে পাঠিয়ে দেন 6 কে 12 দিয়ে কাটাকাটি করবেন, বলে গেল। খেয়াল করুন, 8 is equals to 2 প্লাস 12a। ঠিক আছে, এবার আপনি যে কাজটা করতে পারেন সেটা একটু করে ফেলেন সবাই। আচ্ছা, টি এর ভ্যালু তো 6, প্রথমটার ক্ষেত্রে 6, ওকে 6a। ওকে, এটার পাশে পাঠিয়ে দিলে 6 is equals to 6a, তাহলে a is equals to 1, এর মান পেয়ে গেছেন 1। তাহলে এখানে এর মান কত বসাবেন? 1। তাহলে প্রথম আদিবেগের মান 2, পরেরটা হচ্ছে হলো 6 প্লাস হাফ এর মান 1 ইনটু টি এর মান কত ভাইয়া? 6, তার স্কয়ার প্লাস vt2, ভি এর মান কত? 8 ইনটু কত? 12। সবাই এটার অ্যানসারটা একটু বলুন, সবাই এটার অ্যানসারটা একটু বলুন আমাকে, কত আসে আমাকে একটু জানান। এটার অ্যানসারটা একটু বলে দেন, আপনারা পারবেন। হ্যাঁ, এখানে দেখুন 12 প্লাস হাফ ইনটু হচ্ছে হলো 6 ছক 36 প্লাস 8 দুগুণা 16, 16 হচ্ছে হলো 6, হাতে থাকবে 1, তাহলে 8 কে 8 9 96। হ্যাঁ, 8 বাং 96। ওকে, আসেন এবার একটু খেয়াল করুন, আমরা কাজ করি 12 প্লাস 18 প্লাস 96। অনেক হয়ে যাচ্ছে তো, এগুলো কি আছে অপশনে? এগুলো কি আছে অপশনে? 6 স্কয়ার 8 ইনটু 6
তো অনেক হয়ে যায়। 78 হওয়ার কথা তো আমার সেন্সর। দাঁড়ান আমি একটু দেখি। 6 দুগুণা 12, তারপর হচ্ছে হলো প্লাস 18, তারপর হচ্ছে হলো VRT2, তাই তো? VRT2 এটাই তো আসে, 78 আসবে। ক্যালকুলেটর করলে আপনাদের কাছে 78 চলে আসবে, টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, জাস্ট করবেন, অ্যান্সার চলে আসবে। এরপরে চলে আসেন নেক্সট পার্টে চলে আসেন সবাই। নেক্সট এখন অনেক কোশ্চেন বাকি, খেয়াল করেন এই কোশ্চেনটা। এখানে বলে দেওয়া আছে 14 নাইট্রোজেন প্লাস হিলিয়াম, তারপরে বলে দেওয়া আছে 17 অক্সিজেন প্লাস এক্স বলে দেওয়া আছে। এক্সটা হইতে হবে কি দেখেন, 4 আর হচ্ছে 14 যোগ করলে হয় 18, 7 আর 2 যোগ করলে হয় 9, বাট এখানে আছে কত 8, এখানে আছে 17, তাহলে 1 আর 1, আর এই 1 1 মিলে আপনারা কি পাবেন, হাইড্রোজেন পেয়ে যাবেন। শেষ। এটা থাকবে প্রোটন কণা। কি কণা থাকবে রে বাবা? প্রোটন কণা। এক্স কণাটি হবে প্রোটন, 1 1 মানে প্রোটন। শেষ। সবাই আশা করি ক্লিয়ার আশা করি। এবার আসেন নেক্সট। একটি ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স এর ভরবেগের অনিশ্চয়তার ডেল পি। হ্যাঁ, এটা আপনাকে জিজ্ঞাসা করছে, এটার অ্যান্সার আপনারা মনে রাখবেন যে ইনফিনিটি আর হচ্ছে হলো 0। নেক্সট, 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য বলে দেওয়া আছে, আপনাকে দশা পার্থক্য বের করতে হবে। আচ্ছা, আমি এগুলা আপনাদেরকে দেখাই। দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইনটু হচ্ছে হলো পথ পার্থক্য। একদম সারা জীবন এগুলো পড়ে আসছেন, সো এখানে জাস্ট পথ পার্থক্য বলে দিয়েছে, মানটা বসাই দিবেন, অ্যান্সার চলে আসবে। সবাই একটু কমেন্ট সেকশনে জানান সবাই পারবেন কিনা। যারা এখনো চিন্তিত আছেন আমাদের সাস্টের ভর্তি পরীক্ষা নিয়ে, তাদের জন্য আর চিন্তার কোনো কারণ নাই। জয়কলি প্রকাশনী থেকে চলে এসেছে, জয়কলি প্রকাশনীর পাবলিকেশনস এর সাস্টের হচ্ছে হলো স্পেশাল প্রশ্ন ব্যাংক। সো আশা করি যে আপনারা সবাই এই টাইপের প্রশ্ন ব্যাংকগুলো একটু ভালো মতো অ্যানালাইসিস করে পড়াশোনা করলে আপনার সাস্টের ভর্তি যুদ্ধ আরো সহজ হয়ে যাবে। সো যারা এখনো সংগ্রহ করেননি তারা খুব দ্রুত সংগ্রহ করে নিন। নেক্সট, একটি স্বচ্ছ মাধ্যমের প্রতিসারাঙ্ক। আপনি সবাই জানেন মিউ ইজ ইকুয়ালস টু tan আলফা থিটা। হ্যাঁ, তাহলে আপনি যখন হচ্ছে হলো থিটা বের করবেন তখন হচ্ছে হলো tan ইনভার্স মিউ। ওকে, সো আপনি এখানে লিখবেন tan ইনভার্স, যা আছে তাই এটা বসিয়ে দেন, অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? কত ডিগ্রি ডিরেক্টলি বসাবেন, ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে। ঠিক আছে ভাইয়া? এবার এটার অ্যান্সার আসবে হচ্ছে হলো 55। ওকে, 55 ডিগ্রি কাছাকাছি। হ্যাঁ, নেক্সট, তড়িৎ চালক বল। এটা আপনি সবাই জানেন J/C, সো নিউটন মিটার পার সি। শেষ, এর একক। নেক্সট, একটি গাউসীয় তল দ্বারা একটি তড়িৎ দ্বিমেরু আবদ্ধ থাকলে তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান কত হবে? সবাই একটু কমেন্ট সেকশনে জানান তো তড়িৎ ফ্লাক্সের মানটা কত হবে। থ্যাংক ইউ ভাই, আপনি যে আছেন তাকে অবশ্যই ধন্যবাদ। ঠিক আছে, যেহেতু বলা হয়েছে তড়িৎ ফ্লাক্সের মান, অ্যান্সার 0। এটা বেসিক প্রশ্ন। তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র E এবং তড়িৎ বিভব V আর এর সাথে কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা আপনাকে জিজ্ঞাসা করেছে। অ্যান্সার হবে এ। কি হবে অ্যান্সার? এ। দেখেন একটু, ওকে, এটা একটু সবাই মাথায় রাখবেন। ঠিক আছে, ওকে, সবাই এটা মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এবার চলে আসুন নেক্সট। সমষ্ণ প্রক্রিয়ায় T = 400 কেলভিন 4 মোল আদর্শ গ্যাসের আয়তন V1 থেকে বৃদ্ধি পেয়ে V2 = V1 হলো, গ্যাসটি কর্তৃক কৃত কাজ কত? এটা আপনাদের সবারই পারা উচিত। ঠিক আছে, আমি সূত্রটা বলে দিচ্ছি। W = nRT ln V2/V1 ln V2/V1। ওকে, আপনারা সবাই বলুন যে এটা পারবেন কিনা, দ্রুত জানান দেন যে এটা আপনারা পারবেন কিনা। তাহলে আপনি এখান থেকে W এর মানটা বের করবেন। হ্যাঁ, এইখানের মানটা আছে, জাস্ট n এর মানটা বসাবেন। R এর মান আপনারা সবাই জানেন, T হচ্ছে হলো কত কেলভিন, 400 কেলভিন বসাবেন। তারপরে লন বলে দেওয়া আছে আয়তন V1 বাই হচ্ছে হলো 2V1। হ্যাঁ, এটাতে বসিয়ে দিবেন, কাটাকাটি করবেন, অ্যান্সার চলে আসবে। সবাই একটু বলুন অ্যান্সারটা কত আসে।
যারা এখনো আমাদের জয়কলি প্রকাশনীর সাস্টের প্রশ্ন ব্যাংক সংগ্রহ করেন নাই তারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, কারণ এখানে বিগত 10 বছরের নির্ভুল সমাধান রয়েছে প্রশ্নের, এবং প্রতিটা প্রশ্নের সাথে এখানে বি ইউনিট থেকে যারা বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিবেন তাদের প্রশ্ন এখানে আছে। এটা একটু মাথায় রাখবেন সবাই, আশা করছি যে আপনারা সবাই পারবেন। ঠিক আছে, এরপরে লাস্ট আমাদের কোশ্চেন আজকের ক্লাসের, আশা করি এই 30টা কোশ্চেন আপনারা সবাই যারা সলভ করবেন তারা আপনাদের কাছে যারা হচ্ছে হলো প্রিপারেশন নিচ্ছেন সাস্টের জন্য, স্পেশালি সেকেন্ড টাইমার, তারা আশা করি যে অনেক ভালো মতো সলভের একটা বিশ্বস্ততা অর্জন করতে পারবেন, এবং আপনারা সলভের জায়গা থেকে সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সেটা হচ্ছে পানির ত্রয়ধ বিন্দুর চাপ, সেটা হচ্ছে 4.58, আর হচ্ছে হলো 273.16, এটা মাথায় রাখবেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট একটা প্রশ্ন আছে আমাদের লাস্ট, সেটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র কোন ভৌত রাশির নিত্যতা সূত্র থেকে প্রমাণ করা যায়? এটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ থেকে করা যায়, তার অ্যান্সার হবে কৌণিক ভরবেগ। এখন আপনারা যারা এতক্ষণ আমার সাথে প্রায় 1 ঘন্টা একসাথে ক্লাস করেছেন তারা সবাই আমাকে একটু বলে দেন যে সাস্টের প্রশ্ন কেমন হয়। আপনি একটা মজার জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, আমি 30টার মধ্যে যতগুলো প্রশ্ন সিলেক্ট করেছি তার ভিতরে 25 কোশ্চেন ছিল টোটালি ম্যাথমেটিক্যাল টার্ম, 5টা ছিল থিওরিটিক্যাল টার্ম। সো আপনারা যারা সাস্টের প্রিপারেশন নিচ্ছেন, আমি আবারও বলবো আপনারা ম্যাথমেটিক্সের উপরে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যান, আদারওয়াইজ আপনারা কিন্তু সাস্টের স্বপ্ন পূরণ হবে না। কারণ সাস্টের বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় সর্বাধিক পরিমাণে আমি আবারও বলে দিচ্ছি সর্বাধিক পরিমাণে যেটা করি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এবং তুমি দেখবা সার্কুলারেও বলা আছে ম্যাথে যদি তোমার 3.5 না থাকে, এক্সাক্ট 3.5 না থাকে, তাহলে তুমি সাস্টের পরীক্ষার হলে বসতে পারবা না। সো তোমরা সবাই একটু জানিয়ে দাও যে তোমরা সবাই সবকিছু ক্লিয়ার কিনা। যারা আমাদের জয়কলি পাবলিকেশনসের এই বইটি এখনো সংগ্রহ করনি, বিজ্ঞান ইউনিটে পড়ছো, কিংবা যারা পরীক্ষা দেবা যারা বইটি সংগ্রহ করনি তারা খুব দ্রুত সংগ্রহ করে নিবা। বিগত 10 বছরের কোশ্চেন তো আছেই, চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আলাদা সাজেশন দেওয়া আছে, সাথে মডেল টেস্ট রয়েছে। সো তোমার ভর্তি প্রস্তুতিকে আরো একটু গোছানো ওয়েতে করার জন্য এই একটা বই ইনশাআল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে। সো তোমরা সবাই সংগ্রহ করে নিবা। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।